উত্তর মেরুর বরফের দেশ আর্কটিক আবিষ্কারের শিক্ষণীয় গল্প। পৃথিবীর উত্তরের এক বিশাল বরফ ঢাকা অঞ্চলকে আমরা আজ আর্কটিক নামে জানি, কিন্তু একসময় মানুষ ভাবত ওই দিকে দুনিয়ার শেষ। সেখানে নাকি আছে দৈত্য, আছে অদ্ভুত প্রাণী, আর আছে এমন ঠান্ডা যেটা মানুষের নিঃশ্বাসে জমিয়ে দেয়। কেউ বলতো, নো ম্যান ক্যান সার্ভাইভ দ্যাট ফ্রোজেন ওয়ার্ল্ড। তবুও কিছু মানুষ সাহস করে পা বাড়াল পৃথিবীর শেষ প্রান্তটা দেখতে, সত্যটা জানতে। 1845 সালে ইংল্যান্ডের বিখ্যাত অভিযাত্রী স্যার জন ফ্র্যাঙ্কলিন সিদ্ধান্ত নিলেন আর্কটিক পাড়ি দেবেন। তার লক্ষ্য ছিল উত্তরে লুকিয়ে থাকা নর্থ ওয়েস্ট প্যাসেজ খুঁজে বের করা, যেটা নাকি এশিয়া আর ইউরোপকে ছোট পথে সংযুক্ত করবে। মানুষ বলতো, ফ্র্যাঙ্কলিন, তুমি মরতে যাবে? কিন্তু তিনি হাসি মুখে বললেন, গ্রেট ডিসকভারিজ আর নেভার ইজি। দুইটি বড় জাহাজ, এরেবাস আর টেরার, বরফ কেটে এগোতে লাগল। শুরুতে সমুদ্র শান্ত ছিল, কিন্তু কয়েক দিনের মধ্যেই আর্কটিক দেখাল তার আসল রূপ। চারদিকে শুধু সাদা বরফ, একটাও গাছ নেই, নেই কোনো শব্দ, শুধু ঠান্ডার ভয়ঙ্কর নীরবতা। তাপমাত্রা নেমে গেল -40 ডিগ্রি সেলসিয়াসের নিচে। নাবিকদের দাড়িতে বরফ জমে গেল, হাত পা অবশ হয়ে আসতে লাগল। হঠাৎ আকাশে দেখা দিল পোলার নাইট। মাসের পর মাস সূর্য ওঠে না, চারদিকে অন্ধকার, শুধু বরফের ধূসর আলো। নাবিকরা ভয় পেতে লাগল। একজন বলল, দিস প্লেস হ্যাজ নো মার্সি। এরপর এক রাতে হঠাৎ বিশাল বরফখণ্ড জাহাজ দুটিকে ঘিরে ফেলল। জাহাজ নড়তেই পারছে না, যেন বরফের কারাগারে বন্দী হয়ে গেল সবাই। দিনের পর দিন তারা বরফের গতিবিধি দেখল, একবার গর্জে উঠে ভেঙে যাচ্ছে, আরেকবার দানবের মতো জাহাজ চেপে ধরছে। ফ্র্যাঙ্কলিন জাহাজের ডেকে দাঁড়িয়ে বললেন, রিমেম্বার, এক্সপ্লোরার্স নেভার সারেন্ডার। কিন্তু অবস্থার অবনতি হল। খাবার কমে গেল, তীব্র ঠান্ডায় অনেকে অসুস্থ হল। সিদ্ধান্ত নেওয়া হল জাহাজ ছেড়ে বরফের ওপর দিয়ে হাঁটতে হবে। বরফের ওপর দিয়ে হাঁটা ছিল মৃত্যুর মতো কঠিন। পায়ের নিচে যে কোনো মুহূর্তে বরফ ভেঙে যেতে পারে। রাতের অন্ধকারে দূরে দেখা যেত আকাশে নাচছে সবুজ আলো, অরোরা বোরিয়ালিস। একজন নাবিক বিস্ময়ে বলল, দিস স্কাই লুকস ম্যাজিক্যাল, বাট ইটস হাইডিং ডেথ। অভিযানটি শেষ পর্যন্ত সফল হয়নি। ফ্র্যাঙ্কলিন আর তার দল ফিরতে পারেননি। কিন্তু এখানেই শেষ নয়। ইতিহাস বলে, তাদের অনুসন্ধানই বিশ্বের চোখ খুলে দেয় আর্কটিকের প্রতি। তাদের মানচিত্র, নোট আর গবেষণা পরে অনেক অভিযাত্রীকে পথ দেখায়। শেষ পর্যন্ত সত্যি প্রমাণ হয়, উত্তর মেরু শুধু বরফ নয়, এটি পৃথিবীর আবহাওয়া, পরিবেশ ও জলবায়ুর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ফ্র্যাঙ্কলিনের যাত্রা আমাদের যে শিক্ষা দেয়, সত্যের পথ কখনো সহজ হয় না। বিপদের মুখ থেকেও যে স্বপ্ন বাঁচিয়ে রাখে, তিনিই ইতিহাস লেখেন। Courage may not always guarantee success, but fear always guarantees